ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল বিলবোর্ডে আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা এমন একটি লেখা সোমবার দুপুরে ভেসে ওঠে। এটি দেখার পরে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও ছাত্র জনতা বড় মসজিদের সামনে অবস্থান নেয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জমির হোসেন নামে এক অপারেটরকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়। পরে ঘটনাস্থলে আসেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম.এ. খালেক, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারি সহ বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। নামাজের পরে বড় মসজিদের ডিসপ্লেতে নামাজের ডিসপ্লেতে যেটা ছিল ওইটাতে লেখা উঠছিল আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা। আওয়ামী লীগ ফিরছে জয় বাংলা, এই স্লোগানটা বারবার আসতেছে স্ক্রিনে। এটা আমরা দেখছি, আমরা এখানে দায়ী করতেছি, আসলে কাউকে নির্দিষ্ট করে দায়ী করার মতো অবস্থা আমাদের না। আমরা চিন্তা চেতনা করছি, এখানে যে অফিস মেনটেন করে, কম্পিউটার মেনটেন করে, এখানে যে এই স্ক্রিনটা যারা কন্ট্রোল করে তাদের মধ্যে কেউ না কেউ এখানে জড়িত আছে। শান্ত ফেনীকে অশান্ত করার জন্য আওয়ামী লীগের এজেন্টরা, দোসররা রাজনীতি করতেছেন। বিশৃঙ্খলা তৈরি করতে এ ষড়যন্ত্র বলে মনে করছেন স্থানীয়রা। এই ঘটনার সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বড় মসজিদের সামনে অনেক লোকজনের ভিড় দেখে তারপর সংবাদ পাই যে এখানে কিছু একটা ঘটেছে। তা আমাদের পুলিশ ওইখানে চলে যায়, পুলিশ টহল পাঠায়। এরপর ঘটনা শুনি যে ওইখানে নাকি ওই বিলবোর্ডে যেটা আছে ওইখানে যেটা নিয়ম মাফিক লেখা ওঠার কথা ওইখানে ওটা না লিখে অন্য বাক্য উঠছে। সেগুলো আমরা যাচাই বাছাই করার জন্য কিন্তু লোক পাঠিয়েছি, আমাদের তদন্ত চলতেছে। আর এখানে আমরা চাই যে মূলত শান্তি শৃঙ্খলা, এবং যদি কারোর কোনো উদ্দেশ্য প্রণীত কোনো খারাপ উদ্দেশ্য থাকে তারা অবশ্যই কোনো কিছু আইনের আওতায় আসবে, যাতে আমাদের সামাজিক এবং ধর্মীয় শৃঙ্খলা এবং শান্তিটা বিনষ্ট না হয়। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।